নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটি সবার খুব ভালোভাবে আনন্দে কাটুক। পয়লা বৈশাখ মানে কিন্তু বাঙালির ভুরিভোজ, তাই আজ বানিয়েছিলাম দই চিকেন। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। এখন ওই ম্যারিনেট করা চিকেনটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টাও রাখতে পারেন। এবার দই চিকেন বানানোর জন্য আমার যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 ইঞ্চ মতো আদা, আর নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি 5 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গোটা গরম মশলা। তার ওপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই দই চিকেনটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথেই খান না কেন খেতে দুর্দান্ত লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট সাইজের 3টে টমেটো। দিয়ে ভালো করে টমেটোটাও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে সহজেই গলে যায় সেই জন্য আমি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে। মশলাটা কিন্তু আমার অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গলে গেছে। এখন যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। এই দই চিকেন বানাতে কিন্তু খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। এখানে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলোর ব্যবহার হবে না। তবুও কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে একদম রবিবারের দুপুরটা জমে যাবে। এবার চিকেনটা দেবার পর মশলার সাথে ভালো করে চিকেনটা একটু ভেজে নেব। এই সময় খেয়াল রাখতে হবে চিকেন থেকে যেন জল না বেরিয়ে যায়। হাই ফ্লেমে রেখে চিকেনটা ভাজতে হবে। চিকেনটা ভাজা হতে থাকুক। অন্যদিকে আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতন টক দই। যেহেতু দই চিকেন বানাচ্ছি এখানে দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাড়িতে পাতা টক দই ব্যবহার করেছি। অন্যদিকে কিন্তু চিকেনটাও অনেকটা সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, তা না হলে কমিয়ে দেওয়া মাত্রই চিকেন থেকে জল বেরোতে শুরু করবে, তখন কিন্তু চিকেনটা ভাজাও যাবে না, রান্নাটার স্বাদও তত ভালো হবে না। এবার প্রায় 7 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। আবার 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। যেহেতু জল দেওয়া নেই তাই তলায় লেগে যেতে পারে। এইরকম মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু তলার দিকটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটার সাথে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের চাইতেও একটু কম ধনে গুঁড়ো। ব্যাস, আর এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করা হবে না। মূলত ঝাল এখানে কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে। যেহেতু টক দই দেবো সেজন্য আমি এখানে 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু একটু মাখো মাখো কষা কষা হলে খেতে ভালো লাগে। খুব বেশি বাটি ভর্তি ঝোল এই চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি এখানে খুব বেশি জল দেব না। দইটা দেওয়ার পর জাস্ট দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেব। এবার হাই ফ্লেমে রেখে গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো।
চিকেন কিন্তু রান্না হতে এমনিতেই খুব বেশি সময় লাগে না, আবার যেহেতু চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা ছিল, তারপর রান্নার সময় টক দই ব্যবহার করা হয়েছে, তাই চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করিনি, ধনেপাতাটা শুকনো করে কৌটোর মধ্যে তুলে রেখেছিলাম, সেই শুকনো করা ধনেপাতাটাই এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ফ্রেশ ধনেপাতাও দিতে পারেন। ব্যাস আর কিচ্ছুটি লাগবে না, তাহলেই কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের দই চিকেন তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে মাত্র কয়েকটা উপকরণে দুর্দান্ত স্বাদের দই চিকেনটা তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর তার সাথে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি করে লাইক করবেন আমি কিন্তু ততই উৎসাহী হই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।